চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। এই গানটি সবাইরই চেনা, সবাই কম বেশি শুনবেন। শুরু করছি নতুন আরেকটা ভিডিও। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি বলছি ক্যানাডার ম্যানিটোবার উইনিপেগের ছোট্ট শহর থেকে। ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন অ্যাবোর্ড চ্যানেলে। হঠাৎ করে প্ল্যান করলাম যে এই লং উইকেন্ডে আপনার স্টার সানডে থেকে শুরু করে গুড ফ্রাইডে থেকে শুরু করে আনটিল স্টার সানডে একটা লং উইকেন্ড আমাদের এখানে হয়, এবং হঠাৎ করে প্ল্যান করলাম যে আমরা একটু বেরিয়ে আসি। সো প্ল্যানের ভিতরে ছিল যে আমরা ম্যানিটোবা থেকে আমরা পাশাপাশি আরেকটা অঙ্গরাজ্য আছে যার নাম হচ্ছে সাসকাচুয়ান। মনে হলো যে আমরা একটু সাসকাচুয়ান থেকে ঘুরে আসি, ভালো লাগবে। সকাল সকাল রওনা দিয়ে দিলাম। আমরা মোটামুটি সব কিছুই আগের রাত্রেই গুছগাছ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ভিউ। এটা হচ্ছে আপনার অয়েল রিফাইনারি বলা যায়, এবং আমি আমার জীবনে প্রথম এই জিনিসটা নিজের চোখে দেখলাম। দেখতে খুবই ভাল লাগছে, এবং আমি প্রথম জানতে পারলাম যে কিভাবে অ্যাকচুয়ালি খনি থেকে তেল উত্তোলন করা হয়। সো এটা একটা অবশ্যই আমার জন্য একটা এডুকেশনাল পার্ট ছিল। দেখতে পাচ্ছেন যে ছোট ছোট ভ্যালির মতন ল্যান্ডস্কেপিং, এবং গাছও আছে এখানে, এবং সব কিছুই হচ্ছে তুষারাবৃত, কারণ এখন এখানে এপ্রিল এবং এখন প্রচুর পরিমাণে ঠান্ডা। প্রায় -5 -8 এরকম ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আমাদের এখানে। এবং ভিউটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, মাইন্ড ব্লোয়িং। পাশে ছোট ছোট দুটি লেক বলা যাবে না, আপনার জলাভূমি, এবং তারপরে হচ্ছে আপনার ভ্যালির মতন। হ্যাঁ, এবং যত দূর পর্যন্ত চোখ যায় মনে হয় যে খুবই সুন্দর, এবং মাঝে মাঝে প্রশ্ন হয় যে এটার শেষ কোথায়, এটার শেষ আসলে কোথায়, যে সেটা সৃষ্টিকর্তা ভালো জানবেন। কিন্তু সৃষ্টিকর্তাকে খুঁজে পেতে গেলে অবশ্যই আপনাকে ভ্রমণে বের হতে হবে। সময় থাকতে, বয়স থাকতে এটা খুব ইম্পর্টেন্ট, কারণ সবাই এই জিনিসটা অ্যাফোর্ড করতে পারে না। অনেকের হয়তো বা অনেক টাকা আছে, অনেকে কি বলে এটাকে, কিন্তু তার সময় নেই। আবার অনেকের টাকাও আছে, সময়ও আছে, কিন্তু তার শারীরিক কি বলে সক্ষমতা নেই। সো সময় থাকতে আমি মনে করি সবাইরই উচিত দেখা যে সৃষ্টিকর্তা কিভাবে কত যত্ন সহকারে পৃথিবীটাকে সৃষ্টি করেছেন। সেজন্য আসলে সবারই উচিত ভ্রমণে বেশি করে করা আর কি, সময় দেওয়া। এখন আমরা অলরেডি খুব কাছাকাছি সাসকাচুয়ানের, এবং স্টিল নাও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ল্যান্ডস্কেপিং। এটা কিন্তু পুরোপুরি প্রেরি না, সমতল না। আপনি কোথাও একটু উঁচু, কোথাও একটু নিচু, গাছ, তার ভিতরে পাখি, আবার কোথাও কোথাও আবাদি জমি। সব কিছু মিলানো আর কি, একটা মিশ্র অভিজ্ঞতা বলতে পারি এই রোড ট্রিপটার ভিতরে ছিল। এবং আমি পার্সোনালি রিকমেন্ড করব, অবশ্যই আপনারা সবাই সাসকাচুয়ানে বেড়াতে আসবেন, এবং অনেক কিছু শিখবেন, অনেক সুন্দর সুন্দর জিনিস দেখবেন, অনেক সুন্দর সুন্দর অভিজ্ঞতা হয়তোবা শিখবেন, এবং এটা আমি সবাইকে রিকমেন্ড করব। এটা হচ্ছে গিয়ে রেজাইনার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেখানে আমরা ঘুরতে গিয়েছিলাম। এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সাসকাচুয়ানের রেজাইনার হচ্ছে লেজিসলেচার বিল্ডিং, যেটাকে আমরা সংসদ ভবন বলি বাংলায়। সংসদ ভবনের সামনের একটা কি বলে সামনের প্রাঙ্গণের দৃশ্য খুবই সুন্দর। দুটি হাঁস, তারা হচ্ছে তাদের মনের আনন্দে, মনের সুখে ঘুরে বেড়াচ্ছে, আর এদিক দিয়ে বাপ মেয়ে দুজনেই হচ্ছে ঘুরতে এসে তারা খুবই আনন্দের সাথে, মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে তারা জিনিসটা উপভোগ করছে, যেটা আমি দেখতে পেরে আমারও ভালো লাগছে। যেটা সামনে দেখতে পাচ্ছেন
বিল্ডিং, সেটা হচ্ছে লেজিসলেচার বিল্ডিং, বা আমরা বাংলা যেটাকে বলি সংসদ ভবন। এবং এটার যে আর্কিটেকচারাল ভিউ, এটার যে মানে কি বলে, এটার যে বানানোর যে শৈলী, সেটা যে কোনো পর্যটককেই, যে কোনো মানুষকেই মুগ্ধ করবে। এবং বলে রাখি, এই সংসদ ভবনে হচ্ছে রানী কুইন এলিজাবেথ এসেছিলেন ভিজিট করতে। আচ্ছা, এটা হচ্ছে সংসদ ভবনের সামনের একটা ছোট লেক আছে, খুব সুন্দর। এবং আরও বলে রাখি যে এই পুরো এরিয়াটার নামই হচ্ছে ওয়াসকানা সেন্টার, যেটার ভিতরে আইল্যান্ড আছে, লেক আছে, এবং এটা কিন্তু ম্যানমেড লেক, কৃত্রিমভাবে বানানো, এবং এটা একটা খুবই বিশাল একটা লেক। এবং আমি যদি বলি, যে কোনো পর্যটকের যদি কেউ রেজাইনায় আসতে যান, মানে যাওয়ার প্ল্যান করেন, তাহলে অবশ্যই এখানে আসতে হবে। যে এটাই হচ্ছে রেজাইনার মেইন কি বলে ঘোরার কেন্দ্র। ছবিতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুজ জ, সাসকাচুয়ানের আরেকটি ছোট শহর মুজ জ। এখন এটার নামকরণ কি এই মুসের স্কাল্পচারটার কারণেই করা হয়েছে নাকি আমি আসলে সঠিক বলতে পারবো না, দুঃখিত। কিন্তু এই শহরটার নাম হচ্ছে মুজ জ এবং খুবই সুন্দর, গুছানো, সাজানো ছোট্ট একটা শহর। যে কোনো পর্যটকেরই মন ভালো লাগবে। আমি দেখেছি ম্যানিটোবার অনেকেই এখানে এসেছেন ঘুরতে, ভ্রমণ করতে, ভ্রমণ পিয়াস অনেককে আমি দেখেছি এবং ভালো লেগেছে দেখতে পেরে। এবং দূরে দেখা যাচ্ছে হচ্ছে হাইওয়ে, ওখানে যেটা হচ্ছে আপনার এই জায়গাটা থেকে অনেক অনেক দূরে, যাতে পর্যটকরা খুব সেফলি এই জায়গাটা এনজয় করতে পারে, সেই দিকে বিবেচনা করে হাইওয়েটা হচ্ছে করা। এখন আমরা চলে যাচ্ছি মুজ জ থেকে, দেখতে পাচ্ছেন, আবার রেজাইনার উদ্দেশ্যে, কারণ আমাদেরকে আরও কিছু স্পট কাভার করতে হবে, ইউনিভার্সিটি অফ রেজাইনা, তারপরে হচ্ছে আরও যেগুলো খুব সুন্দর অ্যাট্রাকটিভ দর্শনীয় স্থান, প্রভিন্সিয়াল পার্ক আছে কিছু সেখানে, এগুলো কাভার করতে হবে। সো আমরা আবার চলে যাচ্ছি কি বলে রেজাইনার উদ্দেশ্যে। মানে খুবই সুন্দর ভিউ, এবং রাস্তাঘাটগুলো হচ্ছে অপেক্ষাকৃত খুবই সুন্দরভাবে সাজানো। মোস্ট রাস্তাঘাটগুলো হচ্ছে আমি দেখলাম যে ইউএসের সাথে অনেক, ইউএসের আর্কিটেকচারাল রাস্তার যে আর্কিটেকচারাল যে স্ট্রাকচার, তার সাথে অনেক মিল আছে। দ্যাটস মাই ওন অপিনিয়ন, আমি জানি না সবাই একমত হবেন কিনা। দূরে দেখা যাচ্ছে আবার এগেন ভ্যালির মতন উঁচু নিচু প্রেইরি আছে কিছু, আবার কি বলে ছোট ছোট কি বলে জলাভূমি আছে, মানে এক কথায় মাইন্ড ব্লোয়িং। আবার আমি হচ্ছে এখানে কিছু কিছু জায়গায় আমি দেখলাম ঘোড়া, অনেক সুন্দর সুন্দর ঘোড়া, আবার দেখলাম গরু, চারপাশে গরুর চারণ কেন্দ্র দেখলাম, মানে খুবই ভালো লাগলো। মানে কিছুটা হলেও আপনারা হচ্ছে গ্রামের কিছুটা ভাইব পাবেন, যারা কিনা শহরে মানুষ, আমরা যারা শহরে বড় হয়েছি তারা কিন্তু এই জিনিসগুলো খুবই মিস করি। আমাদের কাছে মনে হয় যে এই গ্রামের যদি কিছু একটা ভাইব, মানে গ্রামে যদি যেতে পারতাম তাহলে না জানি কত ভালো লাগতো। মানে আসলে একটা কথা আছে, যে জিনিসটা পায় না সেই জিনিসটার প্রতি তাদের অনেক বেশি কৌতূহল থাকে, ওই জিনিসটার প্রতি তাদের অনেক বেশি মানে কি বলে আগ্রহ থাকে। তবে একটা জিনিস সত্যি যে আমি নেচার খুব ভালোবাসি, আমার প্রকৃতি, ছোটকাল থেকে আমি প্রকৃতি প্রেমী, আমার প্রকৃতি খুবই ভালো লাগে এবং প্রকৃতি আমাকে টানে, প্রচণ্ডভাবে টানে। আমি প্রকৃতি খুব ভালোবাসি, নদী, সাগর, কি বলে মানে একদম ন্যাচারাল যে প্রাকৃতিক যে বিউটি, সেটা আমাকে খুবই টানে এবং আমি এটা খুব প্রচণ্ডভাবে এটা এনজয় করি। দেখতে পাচ্ছেন হাইওয়েতে সাইন, কি বলে ম্যানিটোবা। সো এদিক দিয়ে আপনি যত যেতে থাকবেন বা একটা নির্দিষ্ট সাইন আছে, সেটা আপনাকে ওই ম্যানিটোবার দিকে নিয়ে যাবে, সেটাই বোঝাচ্ছে এখানে। আকাশটা দেখাচ্ছে হচ্ছে ক্লাউডি, আনফর্চুনেটলি আজকে এতটা কি বলে ছিল না, রোদ ছিল না। আরেকটা কথা বলে রাখি, এটা কিন্তু আমাদের দ্বিতীয় দিন, এটা মানে প্রথম দিনই আমরা এত কিছু কাভার করাটা আসলে আমাদের পক্ষে, কারোর পক্ষেই পসিবল না। সো এটা কিন্তু অবশ্য আমাদের ভ্রমণের দ্বিতীয় দিন, এবং যেখানে আমরা মুজ জ কাভার করেছি, তারপরে হচ্ছে প্রথম দিন আমরা ওয়াসকানা সেন্টারে অনেক কিছুই দেখেছি, ভ্রমণ করে মানে অনেক কিছু আমরা করেছি, কিন্তু আমরা দ্বিতীয় দিন মুজ জ শহরটাতে ভ্রমণ করেছি এবং কি বলে তার প্রাকৃতিক দৃশ্য,
তারপরে তার হিস্টোরি অনেক কিছুই আমরা জেনেছি। এখন এটা দ্বিতীয় দিন এবং এখন আমরা মুজজো শহরটা ভ্রমণ শেষ করে এখানে আমরা কিছু সময় স্পেন্ড করে এখন আমরা আবার চলে যাচ্ছি রেজাইনের উদ্দেশ্যে। ওই যে দূরে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় পটাশ প্রোডাকশন কেন্দ্র। এটা হচ্ছে ওয়ার্ল্ড লার্জেস্ট পটাশ প্রোডাকশন সেন্টার এবং এটা কিন্তু সাসকাচুয়ানে, যেটা আমি আগেও জানতাম না। এবার আমি জানতে পারলাম যে এটা হচ্ছে সাসকাচুয়ান হচ্ছে সারা পৃথিবীতে পটাশিয়াম সেটা হচ্ছে সরবরাহ করে এবং এই যে ল্যান্ড সেটা হচ্ছে পটাশিয়ামের জন্য, মানে পটাশিয়ামের খনি বলা যায়। এগেইন চলে আসলাম ওয়াসকানা সেন্টারে। এই লেকটা, ওই যে দূরে দেখা যাচ্ছে একটা গিস উড়ে যাচ্ছে, আকাশটা ক্লাউডি, গাছে পাতা নেই, তারপরে ওর ভিতরে একটা সৌন্দর্য, কেমন যেন একটা মায়াবী সৌন্দর্য আছে, যেটা কিনা ভাবতে হবে। ভাবার মতো মন থাকলে আপনি ভাবতে পারবেন, বোঝার মতো মন থাকলে আপনি বুঝতে পারবেন, দেখার মতো চোখ থাকলে আপনি সেটাকে দেখতে পারবেন। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে আমরা মুজজোর এক্সিট করলাম, সেটা দেখাচ্ছে। এই তো, তারপরে আমরা আবার চলে আসলাম হোটেলে, ব্যাক করলাম। এখন আমরা একটু রেস্ট নিব। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে প্যানকেকের ব্যবস্থা আছে, আর কি আছে? এখানে আছে আপনার কয়েক প্রকারের মাফিন, ব্রেড, জ্যাম, জেলি। হ্যাঁ, তারপর এখানে বাটারের ব্যবস্থা আছে, সিরিয়াল, মিল্ক 2%, দেখতে পাচ্ছেন। Discard the boiled egg with the half before putting it in the microwave. এখানে ডিমের ব্যবস্থা আছে, ইয়োগার্ট আছে, আপনি আপনার মতন, আপনি যেটা মনে চায় আপনি, ফ্রুটস আছে। এতক্ষণ যেই রিভিউগুলো আমি দিচ্ছিলাম, এটা ছিল সকালের নাস্তার রিভিউ। আমরা ছিলাম হচ্ছে ট্রাভেল লজের রেজাইনার। আচ্ছা, যাই হোক, তো এখানে আরেকটা আমরা স্পটে এসেছি, এটা ওয়াসকানা সেন্টারের অপোজিট, যেটা অপোজিট প্রান্তে আমরা আসছি। এখানে খুব সুন্দর একটা লাল রঙের একটা মানে পার হওয়ার একটা ইয়ের মতো আছে, কি ব্রিজ বলা যাবে না, অবশ্য সাঁকোও বলা যাবে না, পারাপার করার জন্য একটা ব্রিজের মতো দেখতে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা আছে। অতিরিক্ত ফ্লাড হলে মানুষজন এটা দিয়ে করে। এমনিও জায়গাটা খুব সুন্দর, প্রচুর মানুষ হাঁটাচলা করে। দেখতে পাচ্ছেন হাঁস, সে মনের আনন্দে, মনের সুখে সে বিচরণ করছে, দেখতে খুবই সুন্দর। যদিও লেকের পানি হচ্ছে পুরোপুরি ফ্রোজেন, তারপরেও সে চলে এসেছে অতিথি পাখি, এবং সে হয়তোবা এখানে তার সঙ্গী খুঁজছে বা খাবার খুঁজছে, এবং আমরাও হচ্ছে তাকে দেখে খুবই আনন্দিত, ভালো লেগেছে। আচ্ছা, তারপরে হচ্ছে সেটা হচ্ছে আমরা এই জায়গাগুলো দেখছিলাম, খুব ভালো লাগছিল, এবং কি বলবো, যেটা মনে হয় মানে এই সময়টার জন্যই সারাক্ষণ ওয়েট করছিলাম যে কবে একটা লম্বা একটা ছুটি হবে, কবে একটু বের হব। এই বের হওয়ার আশাই হচ্ছে দিন গুনছিলাম। যাক, অবশেষে মিশন অ্যাকমপ্লিশড, একটু বের হতে পেরেছি, একটু প্রকৃতির সাথে নিজেকে কিছুটা হলেও সময় স্পেন্ড করতে পেরেছি। এই জন্য খুবই নিজেকে ভাগ্যবান বলে মনে করছি যে অনেক সুন্দর, অনেক দিন পরে একটা নেচারের খুব কাছাকাছি চলে এসেছি। আচ্ছা, এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে, এটা খুব কাছ থেকে আমার সৌভাগ্য হয়েছিল এই তেল উত্তোলনের চিত্রটি হচ্ছে ধারণ করার জন্য। এই জায়গাটার নাম হচ্ছে ভার্ডেন। এটা হচ্ছে আপনার সাসকাচুয়ানের রেজাইনা থেকে টু ম্যানিটোবা যাওয়ার পথে হাইওয়েতে আপনি পাবেন না, আপনাকে ভার্ডেনের ভিতরে
প্রবেশ করতে হবে, এবং আপনি যদি এটাকে সরাসরি দেখতে চান আপনাকে হচ্ছে যেহেতু এটা প্রাইভেট প্রপার্টি, এগুলো কিন্তু সরকারি উদ্যোগে করা না, এটা হচ্ছে প্রাইভেট উদ্যোগে করা। আপনাকে অবশ্যই তাদের পারমিশন নিতে হবে ছবি তোলার এবং বা ভিডিও করার, এবং যারা এখানে অথরিটি আছেন, এবং তারপরে আপনি এটা করতে পারবেন, ভিডিও করতে পারবেন বা ছবি তুলতে পারবেন। কারণ অনেকেই আসে এখানে এই জিনিসটা কি বলে ভিডিও করার জন্য, কারণ অনেকেই হয়তো বা জানে না যে কিভাবে তেল উত্তোলন করা হয় খনি থেকে, এটা হয়তো বা অনেকেই জানে না। সো এই হচ্ছে তার ভিডিও, আমার খুবই ভালো লেগেছে। যদিও বাইরে প্রচণ্ড রকমের বাতাস ছিল, ওয়েদারটা অতটা কি বলে অনুকূলে ছিল না, তারপরেও আপনাদের সাথে আমি এটা শেয়ার করতে পারবো বা আপনারা এটা দেখবেন, এর জন্য আমার সব কষ্ট আমি মনে করি সার্থক। তারপরে এখন কি আমরা হচ্ছে বাসার দিকে রওনা দিলাম। এটা হচ্ছে তৃতীয় দিন আমাদের ভ্রমণের। ওই যে দেখা যাচ্ছে ম্যানিটোবার সাইন, আমরা ম্যানিটোবায় ঢুকলাম। খুব মানে কি বলে মনোরম পরিবেশ, যদিও সূর্য ছিল না, একটু ক্লাউডি ছিল, তারপরেও মানে এটা আসলে কি এটা জানতে হয় হাউ টু কি বলে যে জীবনটাকে কীভাবে আপনি এনজয় করবেন সেটা আপনাকে জানতে হবে, তাইলে আপনি প্রত্যেকটা জিনিস আপনি করতে পারবেন, কি বলে এনজয় করতে পারবেন। আচ্ছা, ওইটা আরেকটা হচ্ছে কি বলে ছোট্ট একটা মিউনিসিপ্যালিটি, যেটা হচ্ছে মৌসুমিন, জায়গাটার নাম সাসকাচুয়ানি। ওখানেও ওই শহরটাও আমরা ভ্রমণ করেছি। দূরে দেখতে পাচ্ছেন উইন্ডমিল। আসলে উইন্ডমিলগুলো আমার মনে হয় যে ওখানে যারা আবহাওয়াবিদ আছেন বা যারা হচ্ছে কি বলে কি বলে সায়েন্টিস্ট বা কি আমি বলতে পারবো না, অ্যানথ্রোপোলজিস্ট আমি আসলে সঠিক বলতে পারবো না, কিন্তু এটা মনে হয় আগে থেকে রিসার্চ করে, যেখানে আপনার ওয়েদারটাকে নিয়ে আগেই তারা গবেষণা করে, যেখানে একটা খুব স্টেডি এবং খুব কি বলে বাতাস থাকবে এরকম একটা জায়গাতেই উইন্ডমিলগুলো আসলে আমার মনে হয় বসানো হয়। আমার ভুল হতে পারে, ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এবং এই জিনিসগুলা হচ্ছে আমি এই যে কয়েকটা জায়গায় আমি দেখেছি, যার জন্য আমার কাছে মনে হয়েছে, বাট আই কুড বি রং। বিদায় তো সবসময় কষ্টকর, তারপরেও বিদায় নিতে হবে এবারের মতো। বাড়ি ফিরে যাওয়ার সময় হয়ে এলো। আকাশ দেখতে দেখতে, আকাশের রোদ বৃষ্টি মেঘের ঘন ঘটা এই খেলা দেখতে দেখতে বাসায় চলে যাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই বাই।